রমজানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকে দোয়া করতেন। সাহাবীরা 6 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজানে আমাদেরকে পৌঁছে দেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে রমজানের গুরুত্ব কত বেশি। আপনি দেখুন, একজন মানুষের জীবনে, একজন ইমানদারের জীবনে রমজান হলো তার জীবনে পাওয়া সর্বোচ্চ অতিথি, সর্ব ঊর্ধ্বের অতিথি। যে এই অতিথির যেভাবে কদর করা দরকার, আমার জীবনে আর কোনো অতিথি এরকম আসে না। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ একটি কথা লিখেছেন যে কবরবাসীকে যদি জিজ্ঞেস করা হতো যে তোমাকে জাগিয়ে তোলা হলো, জাস্ট একটা জিনিস দুনিয়ার চাইতে পারবে, একবারের সুযোগ, চাও তুমি কি চাইবে? সে বলবে রমজানের একটি দিন চাই। সুবহানাল্লাহ। রমজান কত দামি, মাহে রমজান কত বড় দামি নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসনাদ আহমদের হাদিসে এসেছে, সহিহ বর্ণনায় ইবনে রাজব হাম্বলি লাতাইফুল মারিফা হাদিস এনেছেন যে সাহাবীদের মধ্যে একটা বিস্ময়কর ঘটনা ঘটলো। একজন সাহাবী তিনি শহীদ হয়ে মারা গেলেন। তার 2-3 বছর পর আরেকজন সাহাবী স্বাভাবিকভাবে মারা গেলেন। তো স্বপ্নে তৃতীয় জন দেখলেন যে এই দুজনে একসঙ্গে এসছেন, তার সাথে কথা হচ্ছে। তিনি বললেন যে আপনি কেমন আছেন? জান্নাতে আছি। আপনি কেমন আছেন? জান্নাতে আছি। তো বললেন যে ওই শহীদ ব্যক্তি যিনি, তারপরে যিনি মারা গেছেন স্বাভাবিকভাবে, বললেন যে তার মর্যাদা শহীদের থেকেও বেশি হয়েছে। সকালবেলা ঘুম ভাঙার পরে সাহাবীদের সঙ্গে শেয়ার করলেন, সবাই বলাবলি করছেন যে শহীদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ। তো একজন সাহাবী নর্মাল স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, তার চেয়ে মর্যাদাবান কিভাবে হতে পারেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রশ্নটা উত্থাপিত হলো, তিনি বললেন তোমরা অবাক হচ্ছ কেন? সে কি যে বছর বেঁচে ছিল অতিরিক্ত, তার মধ্যে রমজান পায়নি? সে কি নামাজ পড়েনি? সে কি সিয়াম করেনি? সে কি জিহাদ করেনি? সে কি হজ করেনি? সে কি ইবাদত করেনি? হ্যাঁ করেছে। তাহলে তার জীবনে সে সময় বেশি পেয়েছে, রমজানের মতো মূল্যবান অতিথিকে সে কদর করেছে, করে তার জীবনটাকে সে একজন শহীদের থেকেও তার আমলনামাকে সমৃদ্ধ করতে পেরেছে। সুতরাং রমজান যে আমরা পেয়েছি, এর জন্য আমাদের প্রথম যেটা কাজ, আমাদের প্রথম পরিকল্পনা, আমাদের প্রথম যেটা আসা দরকার যে আমি একটা আমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি, এটা উপলব্ধি দরকার। এটার জন্য আল্লাহ শুকরিয়া দরকার। আলহামদুলিল্লাহিল্লাযী বাল্লাগানা রমাদান। সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে রমজানে পৌঁছেছেন। এটা হলো রমজানে আমাদের প্রথম কাজ। কারণ যে ব্যক্তির কাছে রমজান এসেছে তার এই অনুভূতি নাই। সে মনে করছে রমজান এসেছে মানে আরেকটা শপিং হবে, সে মনে করেছে রমজান এসেছে মানে আরেকটা চাঁদ রাতের ব্যাপার আছে। না, এগুলো নয়। রমজান এসেছে মানে আবার আমি সেই সুযোগটা পাচ্ছি, যে সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তান এবং দুষ্ট জিন যারা মানুষকে ডিস্টার্ব করে, মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, তাদেরকে শৃঙ্খলিত করা হয়। কেন? যে এখন তোমার জান্নাতের পথ খোলা, জাহান্নাম বন্ধ। জাহান্নামের দিকে যে তোমাকে উৎপীড়িত, যে তোমাকে উদ্বুদ্ধ করে, যে তোমাকে প্রলুব্ধ করে, তাকেও বন্ধ করা হয়েছে। এখন মাঠ ফাঁকা, তুমি ফাঁকা মাঠে ওয়াক ওভার পাবে, তুমি সোজা জান্নাতে যাবে। তো এখন এই সুযোগটা আমাদের কাছে এসে হাজির হয়েছে। তো প্রত্যেকটা মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যাওয়ার কথা। প্রত্যেকটা মুমিন আল্লাহ শুকরিয়া আদায় করবে এবং আজকে সংকল্প করবে যে এই রমজানের চাঁদকে যখন আমরা বিদায় জানাবো, তার আগ পর্যন্ত এই সময়টা শুধু আল্লাহর জন্য, যত বেশি আল্লাহকে দিতে পারি। আমি বলবো যে আপনি প্রত্যেকদিন, আমরা চাকরি করি যারা, আমরা অফিসে যাব, যেতেই হবে, যান অফিসে, কিন্তু অফিসে যাওয়ার পুরোটা সময় আপনি জিকিরময় করেন। অফিস থেকে ব্যাক করার পুরোটা সময় রাস্তায় জিকিরময় করেন। অফিসে যতক্ষণ আছেন আপনি কাজ করছেন, আপনার নজরের হেফাজত করেন, আপনার জিহ্বার হেফাজত করেন, অর্থাৎ যেটা চোখের রোজা, মুখের রোজা, এই কাজগুলো করেন। এভাবে আমরা রমজানটাকে সার্থক বানাতে পারি। এখন রমজান আল্লাহ কেন দিয়েছেন? যেন আমরা জান্নাত কামাই করতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাক বিগাইরি আন ইয়াগফারা লাহ। ওই ব্যক্তির নাকে ধুলো লাগুক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজানের মতো একটি মহা 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 অপরচুনিটি পেয়েছে জান্নাতে যাওয়ার জন্য। অনেক মানুষ গিয়েছে কিন্তু ওই অভাগা যেতে পারেনি, জান্নাত লাভ করতে পারেনি, সে ধ্বংস হয়ে যাক, তার তো বেঁচে থাকার কোনো অর্থ নেই। সুতরাং এই রমজানটা এসছে, এই রমজানে আমাকে অবশ্যই জান্নাত কনফার্ম করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতেই হবে।